নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের ইনকাম নিজে করার জন্য, নিজের স্বপ্ন নিজে পূরণ করার জন্য কত চেষ্টাই না করে যাচ্ছি ২ বছর ধরে, কিন্তু কোনো সফলতার দেখা পাচ্ছি না। কি করলে যে সফলতার দেখা পাওয়া যায় সেটা হয়তো আমি জানি না। আপনারা জানলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাসরিন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আমার সংসারের ডেইলি ব্লগগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবে। তো আমি আজকে রাতের জন্য ঢেঁড়স আর আলু এখানে কেটে নিয়েছি, এগুলো রান্না করব চিংড়ি শুটকি দিয়ে, বিচি দিয়ে। একটু মাখা মাখা ঝোল ঝোল থাকবে এরকম করে রান্না করব। দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে খুব ছোট অল্প পরিমাণে আমি ঢেঁড়স আর আলু ছিলে নিয়েছি, সেগুলো আমি খুব সুন্দর মতো ধুয়েও নিয়েছি এবং মশলাপাতি সবকিছু নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। এরকম ঢেঁড়স যদি চিংড়ি শুটকি দিয়ে একদম মাখা মাখা ঝোল করে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। চিংড়ি শুটকি দিয়ে আসলে ঢেঁড়সটা একটু বেশিই মজা। আর যদি কাঁচা চিংড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। কাঁচা চিংড়ির তরকারি তো এমনিতেও অনেক বেশি মজার হয়, কিন্তু আমার কাছে কাঁচা চিংড়িটা ছিল না বলে আমি চিংড়ি শুটকি দিয়ে করছি। তো আমার ডেক্সিটাও খুব ছোট, আমরা যেহেতু ছোট পরিবারে থাকি তো ডেক্সিগুলো আমি খুব ছোট ছোট পরিমাণে নিয়েছি যাতে আমাদের অল্প রান্নাগুলো করা যায়। তারপর এদিকে দেখতে পাচ্ছেন আমার বাজার থেকে কিছু আম এনেছিল, তো আমগুলো তো অবশ্যই ধুয়ে রাখতে হবে যেহেতু আমি অনেক বেশি ফরমালিন ইউজ করে। আমি সবসময় আম আনলে ফ্রিজে এভাবে ধুয়ে তারপর রাখি যাতে আমগুলো ভালো থাকে, খেলেও যাতে কোনো অসুবিধা না হয়। তারপর আমি আমার এই ছোট্ট মিনি পুকুরে আমার রুটি বানানোর পিঁড়িটা একটু ধুয়ে নিয়েছি। এরপরে আমি কিছু ঝাঁকা ময়লা হয়ে গিয়েছিল, ঝাঁকাগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই বাসার এই বেসিনটা অনেক বেশি কাজের, এই বেসিনে একদম পানি জমিয়ে সবকিছু করা যায়। বিশেষ করে শহরের বাসায় শাক পরিষ্কার করার সময় অনেক বেশি অসুবিধা হয়, কিন্তু এই বেসিন থাকলে শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া যায়। শুধু শাক নয়, অনেক কিছুই পানি জমিয়ে ভালোভাবে ধোয়া যায়, একদম পুকুরে ধুচ্ছে এরকম মতো। তবে আমাদের এই বাসায় সব সুবিধা হলেও পানিটা এখন একদম ভালো দিচ্ছে না। দেখতে পাচ্ছেন কি ঘোলাটে পানি আমাদেরকে ব্যবহার করতে হয়। পানিগুলো যে অনেক কিছু ধুয়েছি ময়লা হয়ে গিয়েছে এমন না, আসলে পানিগুলো এরকমই আয়রন পানি দিচ্ছে অনেকদিন ধরে। তো পানিগুলোতে সবকিছু ধুয়ে আমি পানিগুলো একদম ছেড়ে দিয়েছি যাতে চলে যায়। পানিটা খুব সুন্দর মতো চলে গিয়েছে। এরপরে আমার তরকারিটাও প্রায় এদিকে হয়ে এসেছে আমি কাজ করতে করতে। এরপর একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা দিয়ে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। লবণ আমার সব সময় চেক করতে হয়, আমি একেবারে একদম লবণটা দিতে পারি না। তারপরে এদিকে একদম সকাল সকাল আমি কিছু আম কেটেছিলাম সকাল সকাল উঠে, তো আমগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি। বাইরে এমন রোদ উঠেছে দেখতে পাচ্ছেন কি ঝাপসা লাগতেছে, বাইরের রোদের ঝলকটা এসেছে। আমগুলোকে আমি একটু সুন্দর একটু ফুলের শেপ দিয়ে সাজানোর মতো চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে পারছি না। এতটুক পেরেছি। কথা বলতে বলতে আজকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।